এই উর্মি, কালকে তোমার অফিসে যা যা লাগবে সমস্ত নিয়ে নিয়েছো তো? কিছু আর সব কিছু নিয়ে নিয়েছি টুকাই বাবু, যদি কিছু লাগেও তুমি তো আমাকে কিনে দেবে। ধরো, তোর খেতে ইচ্ছা করছে। তোরা এসে গেছিস? রাগিয়াতি, তুমি দেখবে আমাকে টুকাই বাবু কত কিছু কিনে দিয়েছে কালকে অফিসে যাবো বলে। দেখো 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 দেখো, ধরো এটা ব্যাগ, এটা টিফিন বক্স। ও মাই গড, আমি না এই টিফিন বক্সটা করে রোজ টিফিন নিয়ে যাবো। শোনো না অফিসে, তুমি দেখো তুমি দেখো তুমি দেখো দেখো, শোনো না, বলছি আমাকে লুচি আলুর দম বানিয়ে দেবে। আমি তো টিফিনে লুচি আলুর দম নিয়ে যাবো আর বসে বসে খাওয়া, খুব মজা হবে। বলো ঠিক আছে, দেবে দেবে। টুকাই, উর্মিকে তো বুঝতে হবে সব সময় তো আমরা রান্না করে দেওয়ার জন্য থাকবো না। উর্মিকেও তো একটু কিছু শিখতে হবে, তাই না? হ্যাঁ তাই তো। আর রান্নাটা সবাইকে একটু একটু করে জানতে, কখন কার কিসে দরকার হয় তাই তো। আচ্ছা, তোমরা যে ওকে রান্না করার কথা বলছো, তোমরা তো ওকে রান্না করে ঢুকতেই দাও। এবার ঢুকতে দেবো? হ্যাঁ দেবো তো, ঢুকতে দেবো। এবার ঘরের কাজকর্মে ও করবে, আমাদের সাথে করবে। আজ আমি উর্মিকে রান্না করা শেখাবো। হ্যাঁ, আজকে উর্মি রান্না করে শিখবে। আমি ভাবতে পারছি আমি রান্না করবো। আজকে রান্নাটা কি বসো? আমার সাথে কথা বলো মমতা দিদিমা, কারণ এখন থেকে রান্না বান্না আমি করবো। মানে তুমি রান্না করবে? মানে হ্যাঁ, আজকে উর্মি রান্না করে। কি বলছো কি বলছি? হ্যাঁ গো, ঠিকই বলছি। চলো না না, পিছুমনি এক সেকেন্ড দাঁড়াও। আজকে এসব করার কি দরকার? কাল থেকে ওর অফিস জয়েনিং আছে। কোথায় কি বলতে কি হয়ে যায়? চুপ কর না, আমরা আছি কিসের জন্য? আমরা সব সামলে নেব। চলো চলো চলো। কি হলো ব্যাপারটা? মা বগলো তো বর্দি তো কোনোদিনও উর্মিকে রান্না করে ঢুকতে দেয় না, আর আজ একবার হাত ধরে টেনে নিয়ে চলে গেল। আমিও তো কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছি। আইসক্রিমটা কিছুই তো নেই, ধর। উর্মিকে হঠাৎ মা রান্না করার জন্য জোর করছে কেন? এসো নন্দিনী। আচ্ছা সুমন, বলছি যে মা বাবা বোন কেউ তো বাড়িতে নেই। শোনো না, বলছি আমার কি এইভাবে আসাটা উচিত হলো? সত্যি নন্দিনী, তুমি কেমন একটা হয়ে যাচ্ছ জানো তো। যা বাবা, কেমন হচ্ছে? আগে আনরোম্যান্টিক ছিলে, এখন ভীতু হয়ে যাচ্ছ। আচ্ছা, আমাদের তো এমনিতে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না, যেটুকু হয় সেটা আমাদের বিয়ের কথাবার্তা নিয়ে কেটে যায়, তাই তো? কোথায় ভাবলাম মা বাবা বোন আশীর্বাদের কেনাকাটা করতে গেছে, সেই সুযোগে একটু প্রেম করবো। ভগবান, আমার তো সেটাও ভাগ্যে নেই। এটা তুমি একেবারে ঠিক কথা বলেছো গো। সত্যি তো, আজকাল আর আমরা একসাথে সময় কাটানোর সুযোগই পাই না। আসলে সারাক্ষণ এত চিন্তা থাকে, আমি বুঝতে। আমি সে বলবো আমি আমার বউকে আদর করছি, বেশ করছি। আচ্ছা, খুব সাহস বেড়েছে না তোমার? ছাড়ো এসব কথা। শোন, প্ল্যানিং করে চলো। প্ল্যানিং? কিসের প্ল্যানিং? প্ল্যানিংটা হচ্ছে যে আমরা হানিমুন কোথায় যাব। হানিমুন? তোমার তো দেখছি মাথা সারাক্ষণ এইসব ঘুরছে।
দেখো আমি কিন্তু এসবের মধ্যে নেই, তোমার প্ল্যানিং তুমি বোঝো। আচ্ছা অমনি আমার দোষ হয়ে গেল তাই না? আচ্ছা নন্দিনী, এইসব চিন্তা ভাবনা তো তোমার মাথাতেও ঘোরা উচিত তো নাকি? ঘোরে তো, আমার মাথাতেও সারাক্ষণ অনেক কিছু ঘোরে। তাই কি কি শুনি? এই যে আমরা বিয়ে করব, আমাদের সংসার হবে, আমরা একসাথে থাকবো, আর আমাদের একটা ছোট্ট বেবি হবে। বেবি? নন্দিনী বেবি কোত্থেকে এলো? কেন হবে না বুঝি? না মানে নন্দিনী, আমাদের তো সবে বিয়ে হবে, এখন তো আমাদের এনজয় করার বয়স, বেবি টেবি বলছো কেন? আসলে কি জানো তো, মানে মা বলেছে যে বিয়ের পর তাড়াতাড়ি একটা বেবি নিয়ে নিতে। আমার তো বয়স হচ্ছে তাই। সুমন, কি হলো? Wow! কত সবজি! এবার কাটবো, দেখি। হ্যাঁ। আরে, আস্তে আস্তে, বেশি পড়ে, তুমি এরকম করো না। তুমি এখানে হাত বাড়িয়ে তোমার হাত কেটে যাবে। আরে বাবা, তোমার হাত কাটবে, আস্তে উর্মি, আস্তে আচ্ছা, ঠিক আছে। তুমি কি করলে মা বাবালা দয়? এই মেয়েকে দিয়ে রান্না করাচ্ছ, এ তো 7 দিনের বাজার একদিনে শেষ করে দেবে। তুমি কি কিছু বললে মমো দিদির মা? না, আমি আর কি বলবো। হ্যাঁ, পারবে না কেন? রান্না কি এমন কঠিন কাজ, তাই না উর্মি? ভালো হচ্ছে, আর করতে করতেই শিখে যাবে, তাই না? কাটে বলো। হ্যাঁ, যেরম ভাবে কাটছো সেরম ভাবে। ভেরি গুড। মেজো, ওকে দিয়ে একটু মাছটা ভাজা দেখি। এসো দেখি, মাছটা ভাজতে হবে, আমি ভেজে দিচ্ছি। না, তুমি কেন ভাজবে? হ্যাঁ, আমাকে দাও, আমি ভেজে দিচ্ছি। এই দাঁড়াও, তুই যদি সোজা হতো মা বাবালা দয়, আগে কড়াইতে তেল দিতে হবে। আরে এই ব্যাপার, দাও না, আমি তেল দিচ্ছি। বাবা, মমো দিদিমা সিম্পল। ইয়েস, ডান। এইবার ফিশ। এমন করছো যেন মা বাবালা দয় নিজেই কড়াইয়ের মধ্যে ঢুকে বসে পড়বে। আগে তেলটা গরম হতে দাও, যা তেল ঢেলেছে 1 মাস লাগে গরম হতে। অ্যাকচুয়ালি আমি তোমাকে চেক করছিলাম, তুমি জানো কিনা। এই দাঁড়ো, আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এইভাবে ছাড়তে হয়, এইভাবে ছাড়ো, দেখো, আস্তে ছাড়ো। এই তো পারছো তো, সবটা দিয়ে দাও। এই ঠাকুরজি, বলছি নুন হলুদ ছালাই তো মাত্র ছেড়ে দিল। ওফ, আমি যে কি এক্সাইটেড না তোমরা ভাবতে পারছো না। আমার এতদিনের রান্না করার স্বপ্ন পূরণ হচ্ছে। এই উর্মি, না এবার মাছের ঝোলটা করে ফেলো। হ্যাঁ, আমি পারবো তো, তুমি দেখো না। এই তো এখানে সব মশলা আছে, এবার এগুলো আমি আগে দিয়ে দিই। হ্যাঁ, দাঁড়াও, এই আমি দিয়ে দিলাম। দাঁড়াও, এবার আগে নুন দিই। এই গন্ধটা দারুণ লাগবে, এটাও দিয়ে দিই। এই রে, উর্মি তো সব শেষ করে দেবে মনে হচ্ছে। এটা ঝোল হচ্ছে না অন্য কিছু? হ্যাঁ উর্মি, মশলাটা কষানো হয়ে গেলে জল দিতে হবে। বেশ, ঠিক আছে। দাও। অল্প করে ঢালবে। আমি আর নিতে পারছি না, কাণ্ড আটকাও। উর্মি যতই খারাপ রান্না করুক, ভালো বলতে হবে। শোন, ওর মাথায় তো চাকরি করার ভূত চেপেছে, সেটা তো বের করতে হবে। ঘরের কাজে মন লেগে থাকলে তবেই তো বাইরের জগৎটাকে বলতে পারবে। তাই ওকে উৎসাহ দে। কি ভালো রান্না হচ্ছে মা বাবালা দয়, দারুণ টেস্ট, কি ভালো গন্ধ বেরিয়েছে। খুব ভালো। সুমন, শোনো না, তুমি আমার কোন কথা এইভাবে রাগ করলে গো? তোমার মুখটা এরকম গম্ভীর হয়ে আছে কেন? আচ্ছা বলো না,
আমরা কোথায় হানিমুনে যাব বলো। সেটাও তুমি মাকেই জিজ্ঞেস করে নিও। যা বাবা, সুমন আমার সাথে এরকম করছে কেন? শোনো না, বলছি যে তুমি কেন অযথা রাগ করছো? আমি কি এমন বলেছি বলো তো? আচ্ছা, ওরা তো খারাপ কিছু বলেনি, তাই না? আরে এর মধ্যে মা কোত্থেকে আসলো? সেটা তো আমি তোমায় জিজ্ঞেস করতে চাই যে এর মধ্যে মা কোত্থেকে এলো নন্দিনী? নন্দিনী, কিছু কিছু জিনিস না খুব ব্যক্তিগত হয়, তার মধ্যে মা বোন ভাই এরা আসে না। আচ্ছা, তোমার কি নিজের বোধ সবকিছু লোপ পেয়েছে? যে যা বলছে শুনে যাচ্ছ, আশ্চর্য। কি হয়েছে তোমার? তুমি এরকম কেন করছো? আমাকে এইভাবে বকছো কেন বলো না? আচ্ছা, তোমার মা বাবা আমাকে তো কেউ খারাপ বলেনি কিছু, আমার তো কেউ খারাপ চায় না। আচ্ছা, তোমার বাড়ির লোকের সাথে কি আমি ভালো ব্যবহার করবো না? আমি ওদের সাথে ভালোভাবে মিশবো না? আমাকে তো ওদের সাথেই সংসারটা করতে হবে সুমন। আচ্ছা নন্দিনী, তুমি বাড়ি যাবে বলছিলে না? চলো। কি হলো? তুমি তো আমাকে বললে আর একটু থাকতে। না না নন্দিনী, তোমার লেট হচ্ছে, তোমার বাড়ি ছেড়ে দিয়ে আসি। তুমি রেডি হও, আমি বাইক বার করছি। সরো। এই তো রান্না ডান। কি সুন্দর গন্ধ ছেড়েছে। দাদা দাদা টেস্ট করে দেখি, একটু দেখি 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 দেখি। দাদা দাদা সবই তো ঠিক আছে, কিন্তু কি যেন একটা কম কম মনে হচ্ছে, কিছু একটা নেই। এই দাঁড়াও তো, তোমরা একটু আমাকে টেস্ট করে বলো তো কি নেই। বলছি যে দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো হয়েছে, টেস্ট করে না দরকার নেই। না 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 না, এরকম ভাবে বললে তো হবে না, প্লিজ একটু টেস্ট করে দেখো না গো। ঠাকুরজি দেখো দেখো, তুমি টেস্ট করে দেখো। আমি ও বৌদি, তুমি ধরো না, তুমি এসব ভালো বোঝো, তুমি তো ভালো বোঝো। খাও খাও। ভালো হয়েছে না? দারুণ। কি বাদে, খুব ভালো হয়েছে উর্মি। না গো রাগি আন্টি, আমি বলছি শোনো, আমি টেস্ট করলাম, আমার মনে হচ্ছে কিছু যেন একটা কম আছে। আমি বলছি কি কম আছে? মাছ কম আছে। মানে ওই মাছের ঝোলে না মাছটাই দিতে ভুলে গেছে তুমি। কি ভালো রাঁধুনি। মাছ ছাড়াই মাছের ঝোল ভালো হয়েছে। কি করে ভালো হবে বলো তো রাগি আন্টি? মাছের ঝোল মাছ ছাড়া হয় নাকি? তোর দেখো, আমাকে আবার না সব প্রথম থেকে ট্রাই করতে হবে, বুঝলে? কিন্তু আজকে আমি কিছু করবো না, আমি উইকেন্ডে করবো, কারণ কালকে তো অফিস যেতে হবে, তো তার জন্য সব তো আমাকে গুছিয়ে রাখতে হবে। আর আমি যদি ঠিকঠাক করে না গোছাই, ঠিক মাছের মতো কিছু একটা ভুলে যাবো, তারপর টুকে বাবু আমাকে বকবে। চলো ঠিক আছে, আমি না যাই গিয়ে ঘরে সব গুছিয়ে নি। হ্যাঁ, আমি উইকেন্ডে ট্রাই করে নেবো। উর্মি উর্মি, কিরে এত কিছু করার পরেও তো কোনো লাভের লাভ কিচ্ছু হলো না। একে তো দমানোই যাচ্ছে না। অন্য কিছু ভাবতে হবে, অন্য কিছু ভাবতে হবে। ভাব না তোরা। কি আর হবে, এখন ওসব ছাড়ো, ভাবো কি রাঁধবে। সুমন সারাটা রাস্তা আমার সাথে একটাও কথা বললো না। কি হলো ওর? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কি এমন বলে দিলাম? আমি বরং ওকে একটা ফোন করে দেখি। অদ্ভুত ছেলে তো, ও তো ফোনটাও রিসিভ করছে না। আমার না আর ভালো লাগে না। তাড়াতাড়ি দিদি ভাই, এই দিদি ভাই, দেখ তো তোর আশীর্বাদে আমি কোনটা পড়বো, আমি কনফিউজড হয়ে গেছি, প্লিজ আমাকে হেল্প কর, বল না রে। পারবো না, চলে যাই ঘর থেকে এখন। এই দিদি ভাই, তোর কি হচ্ছে বলতো? আমি বুঝতেই পারছি না, আমরা যেই কথা বলতে আসি তোর দেখে ভালো লাগে না, আর তোর যখন শ্বশুর বাড়ির লোকজন আসে তখন তো হেসে হেসে একদম করিয়ে পড়িস। আমরা কথা বলতে এলে গায়ে কাটা ফোটে। বল মিমি, বড্ড পাকা পাকা কথা বলছিস না তুই? যা ঘর থেকে। যা যা যা, তুই তাড়াতাড়ি বিয়ে করে চলে যা। আমরা তো খুব খারাপ, যত ভালো তোর শ্বশুর বাড়ির লোকজন। বল তুই যাবি এখন? যাচ্ছি যাচ্ছি, বিরক্ত লেগে যায়। দেখ পন্না, আমাদের দিক থেকে কিন্তু কোনো কমতি রাখবো না। বল এ কি রে, শুয়ে আছিস কেন? এই দেখ কত কত কিছু নিয়ে এসছি, দেখ। ভাল লাগছে না।
কি হয়েছে? হ্যাঁ, শরীর ঠিক আছে তো? বললাম তো ভালো লাগছে না। মনে হচ্ছে বৌদির সাথে ঝগড়া হয়েছে, জানো তো? দেখো না, বৌদি তো বারবার ফোন করেই চলেছে, দাদা তো ফোন ধরছে না। জিজ্ঞেস কর না বাবা, গেলেই যদি আবার চড় মেরে দেয়। বেশ হয়েছে ঝগড়া। সে তো বেশি হয়েছে, ঝগড়া হয়েছে, জানতে তো হবে। জানতে হবে না, বেজা হাঁদা ফোন করে কল 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 বলবে। উর্মি কাল অফিস যাবেই। মা বকলো তো ও যে একগুয়ে মেয়ে, ও কারোর কথা শুনবে না। আরে আমিও তো সেটাই ভাবছি। আর আমি আশ্চর্য হয়ে গেলাম, উর্মির চাকরি করাটা নিয়ে বাড়ির আর কেউ কিচ্ছু বললো না। এমনকি টুকাইও এটা মেনে নিচ্ছে যে ও চাকরি করুক। কারোর কোনো মাথা ব্যথা নেই বিনি, কেউ তো তলিয়ে ভাবছেই না। ভাবছি শুধু আমি এই ঘরটা বাইরেটা সব দিক ভেবেই আমি বলছি। আরে বাবা, চাকরি করা অত সহজ জিনিস নাকি? একদিন গিয়ে চাকরি পেয়ে গেল, ভাবলো যে চাকরি করতে পারবে। উফ, বাইরের জগৎ সম্বন্ধে কোনো ধারণা আছে উর্মির? হ্যাঁ বলতো। হ্যাঁ, বুঝতে পারলাম যে চাকরি পেয়ে গেছে, খুব ভালো কথা, কিন্তু রোজ রোজ বাইরে বেরিয়ে বাইরের লোকের সঙ্গে, ওই জগতের সঙ্গে মানিয়ে নেওয়াও পারবে? না 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 না, ও পারবে না। ওই মেয়ে ওরকম নয় রে, এতে কারোর কোনো ভালো হবে না। দেখবি আবার দুদিন পরে ফিরে আসবে, কান্নাকাটি জুড়বে, আবার অন্য একটা কেলেঙ্কারি বাঁধবে। ওর ভালো হবে না, এই সংসারের ভালো হবে না। সুতরাং আমি যেটা বলছি সেটাই একদম ঠিক কথা, ওকে যে করেই হোক আটকাতে হবে আমাদের। ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি একটু শান্ত হও না মা বগলা। শান্ত হও, শান্ত হও, আমি বলছি ওরকম কথা বলে ওকে আটকাতে পারবে না। কি 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 করবো বল না একটু মেজো। আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কি বুদ্ধি বল বল। এইটাই করতে হবে। বলছি আমি। আরে না না মেজো, এটা হবে না, এটা ঠিক পছন্দ হচ্ছে না আমার। তুমি শুধু অ্যাক্টিংটা করো না, আর বাকি সব আমি সামলে নেব। এই পাগলি, কি করেছো তুমি? এত জামা কাপড় কেন বের করেছো? টুকাই বাবু প্লিজ আমাকে বলে দাও না গো, কোন জামাটা পরে যাবো কালকে তোমার অফিসে ফার্স্ট ডে না। আরে দাঁড়াও দাঁড়াও, আমার তো দেখেই কেমন মাথা মাথা গুলিয়ে যাচ্ছে সব। এরকম ভাবে বললে হবে না, দেখো তোমাকে একটা না একটা সিলেক্ট তোমায় করে দিতেই হবে। বলছি কালকে ফার্স্ট ডে, একটা ফার্স্ট কেমন? এই টুকাই বাবু, না দেখো তুমি এরকম ভাবে বলতে পারো না। প্লিজ আমাকে একটা তো অন্তত সিলেক্ট করে দাও, আর কোনটা পরে যাবো সেটা তো বলো। এ মেয়ে বলবাল না। আচ্ছা দাঁড়াও, দেখছি বলছি। এটা না, এই তো এটা বড়। জানো তো, হ্যাঁ। আমারও না মনে মনে এটাই পছন্দ হয়েছিল। ও, তা তো আমাকে আবার কেন জিজ্ঞেস করতে গেলে তাহলে? না আমি দেখছিলাম আমার চয়েসের সাথে তোমার চয়েসটা মানে যায় কিনা, মানে মেলে কিনা। অবশ্য তোমার চয়েস ভালো আমি জানি, আর নাহলে আমার মতো এরকম একটা ফুটফুটে মেয়েকে কি পছন্দ করতে পারতে বলো? সেই তো। আচ্ছা এবার আমাকে একটা সত্যি কথা বলো তো, তোমার কি নার্ভাস লাগছে? একটু একটু লাগছে জানো তো। দেখো আমি তো আগে কখনো এইভাবে চাকরি করতে যাইনি, তারপর আবার নতুন অফিস, নতুন কাজ, নতুন লোকজন, আর তোমার আমার প্রতি মানে আমার ওপরে এত এত এক্সপেকটেশন। আমি তো জানিও না যে আমি ফুলফিল করতে পারবো কিনা, তো সবটা মিলিয়ে একটু একটু ভয়। বেশ, ঠিক আছে শোনো উর্মি, তুমি কিন্তু একদম বেশি ভেবে নিজের মাথাটা খারাপ করবে না, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবে, তুমি কিন্তু সবার থেকে আলাদা। সবাই যেভাবে ভাবতে পারে না, তুমি কিন্তু সেভাবে দেখতে পারো। আমরা সবাই সবকিছু খুব জটিল করে দেখি, তোমার মধ্যে কিন্তু সবকিছু সহজ করে দেখার একটা ট্যালেন্ট রয়েছে। এটাই তো তোমার গুণ। আর তুমি যাই করো সেটা তো মন থেকেই করো, তো অফিসেও সেটাই করবে। তাহলেই দেখবে সবাই তোমাকে ভালো বলছে, সবাই পছন্দ করছে। তুমি আমার পাশে আছো তো টুকাই বাবু, এটাই আমার শক্তি। এবার তুমি দেখবে আমি সব পারবো। বেশ অনেক রাত হয়ে গেছে, এবার তো শুয়ে পড়তে হবে, কাল আবার সকাল সকাল উঠতে হবে না? চলো। দাঁড়াও, ওইদিকে জামাটা দাও।
কেন রাখলে? আমি ব্যাগটাকে খুব ভালোবেসে ফেলেছি গো। তুমি তো আমাকে এটা কালকের জন্য কিনে দিয়েছো, আর আমি খুব খুশি হয়ে গেছি। আর তুমি তো জানোই আমি গিফট কত পছন্দ করি। আচ্ছা বেশ ঠিক আছে, সামনেই তো 10 মান্থ অ্যানিভার্সারি আসছে, তখন আমি তোমাকে আরো ভালো গিফট দেবো, কেমন? আরো ভালো গিফট? কি গিফট দেবে বলো না? ওই দেখো আবার উঠে পড়লো। এখন শোও শোও, আমি তারপর বলছি, শো আগে, আচ্ছা, ঠিক যখন দেবো তখন দেখতে পাবো। ঘুমাও। এই টুকাই বাবু, আমি তো তোমাকে খুব ভালোবাসি। আমি ব্যাগটাকেও খুব ভালোবেসে ফেলেছি। তবে ঠিক করেছি তোমাদের দুজনকে একসাথে জড়িয়ে শোবো। তো ব্যাস। বেস্ট অফ লাক উর্মি, আজ তোমার অফিসের প্রথম দিন, মন দিয়ে কাজ করবে, কেমন? এই মেজকা বলছি, বাড়ির তো মোটামুটি সবাইকে প্রণাম করে নিয়েছি, কিন্তু রাগী আন্টিকে কোথাও দেখতে পাচ্ছি না কেন বলো তো? হ্যাঁ গো, সকালবেলা যখন বাবাকে ঘরে প্রণাম করতে গেলাম ওখানেও দেখতে পেলাম না। আর রাগী আন্টি কেন মেজকা? আমি তো মোমো দিদির মাকেও দেখতে পাচ্ছি না। মোমো দিদির মা কই গেল? এই তো মোমো দিদির মা, তোমার রাগী আন্টি সমেত, দেখো কি অবস্থা। কি এসো? কি হচ্ছে? ওমা, কি হচ্ছে? আর বলো না, পা মুচকে গেছে। আরে কি করে হলো এটা? সাবধানে শো, সাবধানে শো। ওই জামা কাপড় কাচতে গিয়ে ওই ভড়কে গেছি আর কি, বুঝতে পারিনি। বসিয়ে দে, বসিয়ে দে। কি করে বলবো গো? আরে কি যে করো না তোমরা, মানে আমার কিছু মাথা ঢোকে না। আমরা সবাই আছি, আমাদের তো ডাকতে পারো। ইস, কি অবস্থা হলো। আরে বাবা, কিছু হয়নি, ও ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আরে কিছু হয়নি বললে তো হবে না, আমি ওষুধ নিয়ে আসছি। আরে মিজকা, আমি বলছি কি শোনো, শুধু ওষুধে হবে না, একটা ডাক্তার লাগবে। না না মানেটা কি? না মানে আমার ডাক্তারের দরকার নেই, এমনি সেরে যাবে। কি বলছো ওদের আগে আন্টি? তোমার এরকম অবস্থা, আমি একটা ডাক্তার নিয়ে আসবো না? হ্যাঁ, তুমি এখন বসে বসে রেস্ট নাও তো। রেস্ট কি করে নেব উর্মি? হ্যাঁ, বাড়ির কত কাজ আছে জানো না? রান্না বান্না আছে, জামা কাপড় কাচা আছে, ঘর দোর পরিষ্কার করার আছে। দুজনে মিলে পারবে সব? দুজন কেন হবে না বলো তো? আমিও তো আছি, আমি হেল্প করে নিচ্ছি না। আচ্ছা তুমি বলো কি করতে হবে, ছাড়ো তো, আমি করে নিচ্ছি একা একা। মেজকা, তুমি আমাকে একটু হেল্প করো তো। এই এক সেকেন্ড দাঁড়াও। তুমি কি বলছো নাকি? এখন অফিসে না গিয়ে বাড়ির কাজ করবে তুমি? আমি তো একবারও বলিনি টুকাই বাবু যে আমি অফিসে যাবো না। আমি বলেছি বাড়ির কাজটা করে নিয়ে তারপর অফিসে যাবো। কি বলেছিলাম? মামাগুলো তো কেমন বুদ্ধি দিয়েছি বলো, আমি তো জানি কার কোন ওষুধ ধরে।